পুরুষের সাথে, অন্য কোনো পুরুষের সাথে আমাকে গতকাল রাতে বিছানায় শুতে হয়েছে, বেড শেয়ার করতে হয়েছে। মানে একটা কত বাজে ব্যাপার, এটা তোমরা ভাবতে পারছো? কিছু বলার নেই। বন্ধুরা, গুড মর্নিং। মানে গতকাল রাতে আমাকে অন্য কারোর সাথে বিছানায় শুতে হবে, এটা আমার কল্পনার বাইরে। যাই হোক, কালকে মানে আমি যেহেতু সব কিছু শেয়ার করি তাই বলেই ফেললাম যে আমি গতকাল মানে সত্যি দেখো, মানে সত্যি মানে আমার সারা জীবনে মানে কল্পনার স্বপ্নের বাইরে যেটা হয়েছে সেটা হলো আমাকে গতকাল রাতে অন্য কারোর সাথে বিছানায় শুতে হয়েছে। মানে আমি আমি তো ভাবতেও পারি না যে অন্য কারোর সাথে আমার শুতে হবে, ঠিক আছে, কিন্তু অন্য কারোর সাথে বিছানায় শোয়াটা খুবই বাজে ব্যাপার, মানে নিজের স্বামীর সাথে না শুয়ে। কিন্তু যেটা হয়েছে সেটা তো আমাকে অকপটে বলতেই হবে, স্বীকার করতেই হবে। তাই যেটা হয়েছে তাই স্বীকার করলাম যে আমাকে গতকাল রাতে অন্য কোনো পুরুষের সাথে আমাকে গতকাল রাতে বিছানায় শুতে হয়েছে, বেড শেয়ার করতে হয়েছে। মানে একটা কত বাজে ব্যাপার, এটা তোমরা ভাবতে পারছো? কিছু বলার নেই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো গতকাল রাতে এমন পরিস্থিতি হলো, কি এমন হলো যে আমাকে অন্য কারোর সাথে কাল বিছানায় রাতে শুতে হলো, অন্য কোনো পুরুষের সাথে শুতে হলো। মানে খুব মানে একটা গায়ে কাঁটা দেওয়া, একটা ভয়ঙ্কর সিচুয়েশন, মানে একটা মানে ভয়ঙ্কর ব্যাপার হয়ে গেছে। মানে এরকম ব্যাপার আমার কাছে, যারা অভ্যস্ত অন্য কারোর সাথে শুয়ে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু আমি তো অন্য কোনো পুরুষের সাথে বিছানায় শুইনি কখনো, তাই আমার অভ্যেস নেই, তাই নিজের স্বামীর সাথেই শুই। তো গতকাল রাতে এটাই হলো। যাই হোক, আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমার এই যে দেখো কাল চোখের এখানটা নখে ছিঁড়ে গেছে। তা গতকাল রাতে যে ঘটনাটা ঘটেছে তোমাদের সাথে শেয়ার করি। ঘটনাটা হচ্ছে কি যে আমার মানে কী বলবো, কীভাবে বলবো, কথাটা বলতেও খারাপ লাগছে। আমি শুয়ে পড়েছি। এবার সাডেন আমার ঘুমটা ব্রেক করে, হঠাৎ আমার ঘুমটা ব্রেক করে। মানে ঘুমটা একটা চোখটা খুলে দেখি আমার পাশে অন্য কোনো পুরুষ শুয়ে, অন্য কোনো লোক শুয়ে। সেটা মানে খুব মানে আমি নিজেই মানে চমকে মানে কীরকম টাইপের হয়ে গেছে, মানে ধারণার বাইরে। মানে আমি ভাবছি কি এটা আমি স্বপ্ন দেখছি, তারপর দেখছি যে না, আমি তো স্বপ্ন দেখছি না, চোখটা ভালো করে ডোকরে দেখছি না, আমি তো রীতিমতো জ্ঞানে আছি। তারপরও কেন এরকম হলো, মানে চোখটা খুলেও তো দেখছি হ্যাঁ এটা তো মানে অন্য লোক, মানে আমার পাশে শুয়ে আছে। মানে রাতে শুলে আমি যেহেতু একটু আগে শুয়ে পড়েছি, আমার বর রুমে ছিল না, তো ও বাথরুমে বা ব্যালকানিতে খাচ্ছিল সিগারেট, যাই হোক। তো তারপর ঘুম থেকে চোখটা খুলে দেখেছি, মানে জানি কিছু পাশে বরই শুয়ে থাকবে, সেটা অন্য লোক কী করে জানবো। যাই হোক, কারণ ঘটনাটা হচ্ছে আমার বর প্রচণ্ড দাড়ি গোপ মানে সব সময় রেখে দেয়, সব সময়, মানে বেশিরভাগ টাইমই। দেখো লিপস্টিকটা আর্ধেক উঠে গেছে, এখানটা শুধু রয়ে গেছে। তো যাই হোক, সবসময় এত এত দাড়ি রেখে দেয়, এত এত গোপ রেখে দেয় সব সময়। তা এবার গতকাল যে ঘটনাটা ঘটেছে, ও গোপ গোপ বলছি, দাড়িটা সেভিং করে এসেছিলো, হেয়ারটা হালকা কাটিং করে এসেছিলো। তা এবার আমি রোজ যখন ঘুম ব্রেক করে বলো, মানে এরকম হয়, তা আমি দেখি যথারীতি মানে ওই দাড়ি গোপ দেখেই অভ্যস্ত। তা এবার কালকে ঘুমের মাঝখানে হঠাৎ আমার চোখটা খুলেছে, মানে ঘুম হয় না, ঘুমতে ঘুমতে একটু চোখটা খুললো, বা একটু ফোন দেখলাম কটা বাজে বা কি হ্যান ত্যান, একটু বাচ্চাটা নড়ে উঠলো, খুলে আমি দেখি, তা চোখটা খুলে আমি দেখি আমার পাশে অন্য লোক শুয়ে। এবার মানে অন্য লোক মানে কি সিরিয়াস অন্য লোকই লাগছিল, কারণ দাড়িটা শেভিং করা, হেয়ারটা ছোটো 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 করে কাটা। তা আমি না মানে মানে ভাবছিলাম কি এটা কে, তা আমাদের ঘুম হচ্ছে। তারপর ঘরের মধ্যে হালকা একটা ড্রিম লাইট জ্বলছে, তা আমি ভাবলাম চোখটা খুলে হালকার মধ্যে কে কে রে বাবা। তারপর চোখটা ভালো করে খুলেও দেখছি এটা কে। তারপর আমি মানে ঘুমের ঘরে কিছুক্ষণ পর আমার বলো ও কত চুল, এর দাড়ি সব শেভিং করে এসছে না। তারপর আমার মনে হলো না ঠিক আছে সব কিছু। আমি সকালে উঠে আমার বরকে বলেছি, জানো তো কাল রাতে আমি না ঘুমের ঘরে চোখ খুলে দেখেছি আমি অন্য লোকের সাথে শুয়ে আছি। মানে তারপর ভাবলাম এটা কি আমার স্বপ্ন। তারপর হচ্ছে না, চোখ খুলেও তো আমি সেটাই দেখছি যে অন্য কেউ আমার সাথে আমার পাশে শুয়ে আছে।
তা সত্যি আমার মানে ভয়ঙ্কর কেমন একটু লেগেছে জানো। দুষ্টু, তাই এরকম ভয়ঙ্কর অবস্থা। তা উঠে এত জোর হাসিও পেয়েছে নিজের মানে চোখ খুলে এইসব দেখে। আমি আবার ভাবছি অন্য লোক রে বাবা। না দেখো চোখটা কিরকম হয়ে গেছে না, হঠাৎ সেই যে মানুষটা চুল দাড়ি সচরে কাটে না, সেই চুল দাড়িটা সব কেটে মানে একদম চাঁচা ছোলা। একদিকে ভালো চাঁচা ছোলা হয়েছে, বেশ ভালোই লাগে গরমের মধ্যে, তো খুবই কষ্ট, সেই জায়গায় ভালো। আর এই পরিস্থিতি, যাকে ভিডিওটা পোস্ট করি কেমন।